নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। আজকে সম্পূর্ণ ফের নিজের বাগানে এসেছি। প্রায় সর্ষে 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ এখনো ফুল ফুটে আছে, ফুল ফুটছে। সর্ষেটা কেমন হয়েছে দেখছো বন্ধুরা, পুরো সর্ষেই তো বাগান বুড়ো জেটে গেছে। মানে এমন সুন্দর সর্ষে আছে, দেখে খুব ভালো মন ভরে যাচ্ছে। যাই হোক, বন্ধুদের বলবো যে সর্ষে বাগানে এর আগে ভিডিওগুলো আমি দেখিয়েছি যে কিরকম ভাবে কি করতে হয় না হয়, কোন টাইমে সর্ষে ফেলতে হয়, এগুলো দেখিয়েছি। আজকে সম্পূর্ণ ওষুধ মারার যে পদ্ধতি, ওষুধ যে কিভাবে আমরা মারি, আর সর্ষে বাগানে যে ওষুধ কিভাবে মারতে হবে, সেইটা আজকের বন্ধুদের তুলে ধরবো। তাহলে বন্ধুরা আসো, আমাদের ওখানটা আছে ওষুধ মারার জন্য রেডি হচ্ছে। একটু দেখবো যে ওষুধটা কি কি ওষুধ দিয়ে মারা হয়। এই বাগানটা একবার ওষুধ মেরেছি, আর এই একবার মারছি 2বার, লাস্টে একবার মারতে হবে। 3বার ওষুধ মারলে হয়ে যায়। সর্ষে গাছে এমন কিছু বেশি ওষুধ লাগে না, আর 2বার জল ছেঁচ দিলে হয়ে যায়। যে জলটা দেওয়া হয় 2বার ছেঁচা দিলে বেশ ভালো হয়ে যায়। কেননা প্রথম ছেঁচা একটু ফাঁকা ফাঁকা জায়গা থাকে, তারপরে একবার ছেঁচা দিলে গাছটা পুরো জমে যায়, মাটিতে আর রোদ পড়ে না, অনেক দিন ধরে মাটির যে জোটা রসটা ধরে রাখে। সে কারণে 2বার ছেঁচা দিলে অস্থির। ঠিক আছে বন্ধুরা, এসো একটু দেখে নি যে কি কি ওষুধ আজকে আমাদের দিচ্ছি। না হ্যাঁ দেখি, আচ্ছা দেখো তুমি ঢালো। এটা 16 লিটার ড্যাম তো? 16 লিটার ড্যাম দাও। 16 লিটার ড্যামে 1 লিটার জলে 2 ml এই ওষুধটা একটু দেখাই। স্ট্রাইক সুপার, প্রোফাইনোফাস 40% আর সাইপারমেথিন 4%। সর্ষে গাছে অ্যাকচুয়ালি মেন যে পোকাটা, সে পোকাটা হচ্ছে জাপ পোকা লাগে। এটা মাথায় রাখবে, মেন যে পোকা জাপ পোকা। হ্যাঁ, তারপরে লেদা পোকা লাগে, ছোট ছোট লেদা পোকা শুটির ভেতর ঢুকে শুটিটা চিবিয়ে খায়। হ্যাঁ, দানা ভালো পুরুষ্ট হতে দেয় না, সেগুলো কচিবেলায় খেয়ে নেয়। লেদা পোকা আর জাপ পোকা, এবং মাছি তো অজস্র পরিমাণে মাছি থাকে। আর মৌমাছি কিন্তু সকাল থেকে প্রায়, আমরা ওষুধ মারছি এখন টাইম কটা, প্রায় হচ্ছে 2:30 পৌনে 3টে। আমরা বিকেলবেলা ওষুধ মারি, তার কারণে এর ভেতর অজস্র মৌমাছি থাকে সকাল টাইমে। আর মৌমাছিরা অ্যাকচুয়ালি কিন্তু সকালবেলায় থাকে, একদম হাফ ডালা মৌমাছি তুমি দেখা পাবে। তারপর মৌমাছি যে যার মতো সেটা চলে যায়, সবসময় মৌমাছি থাকে না। মৌমাছির জীবনচক্রটা এরকম, একবেলা ওরা ফুলের মধু সংগ্রহ করে, সে কারণে মৌমাছি এতে প্রচুর পরিমাণে ভর্তি হয়ে থাকে একবেলা। সে কারণে প্রথম বেলাটা মারি না, দ্বিতীয় বেলাটা ওষুধ মারতে হয়। ক্ষতিকারক পোকাগুলো সব এই দ্বিতীয় বেলাটা মারলে পরিষ্কার হয়ে মরে যায়। তাহলে এটা আমরা 16 লিটার ড্যাম, 10 লিটার জলে 20 ml দেওয়া হয়, আর 16 লিটারে 32 ml দেওয়া হয়। সেক্ষেত্রে আমি 5 ml কমিয়ে দেবো, যেহেতু এখনো গাছে ফুল আছে 5 ml কমিয়ে দেবো। তাহলে 16 লিটার জলে 25 ml। দেখি আমি ঢালছি। কত ml হবে? দাও 25 ml। সঙ্গে কিন্তু বন্ধুদের বলবো যে এই সময় লাস্ট টাইমে কিন্তু একবার বোরন স্প্রে করতেই হবে, তা না হলে গাছের যে শুটির পরিপুষ্টটা খুব ভালো হবে না। আর অ্যাকচুয়ালি গাছেরও ব্যাপার আছে, যে ফলটা দাগনাইয়ের ব্যাপার আছে, পরিপুষ্টর ব্যাপার আছে। যেমন আমরা ছেলে মেয়ে কি করি, অনেক সময় ফেস ওয়াশ করি, মুখে ক্রিম লাগাই, কি হয় দেখতে সৌন্দর্য হওয়ার জন্য, এগুলো তো আমরা করে থাকি। গাছেরও ঠিক একই রকম, গাছের ফেস করতে গেলে তোমার কিন্তু এই বোরন তোমার দিতে হবে। এটা হচ্ছে গাছের ফেসের জন্য। হ্যাঁ, যেমন টমেটো যদি মারো, টমেটোর কালার একবার সুন্দর হবে। প্যাকেটটা ঠিক উল্টো কেটে ফেলেছে। যাই হোক, যাও, আচ্ছা টমেটোটা মারা যাবে, সব ছবিগুলো দিয়েছে, কলা টলা, গোলাপ ফুল, লঙ্কা। এটা হচ্ছে ইউনিবোর বোরন 20%। তাহলে এটা আমরা দেবো 16 লিটার ড্যামে আমরা দেবো 40 গ্রাম, মানে 1 লিটার জলে 2 গ্রাম করে আমরা
বরুণ দেবো। এইটা হচ্ছে লাস্ট টাইমের দিকে স্প্রে হচ্ছে। শুটি তো 3 ভাগ হয়ে গেছে, এই টাইমে দিলে শুটিটা ঝাঁ চকচকে হবে এবং দানাগুলো পরিপুষ্ট হবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ তো, এটা সর্ষে গাছে এটা দিতে হবে। তাহলে দুটো একসঙ্গে মিশিয়ে আমরা স্প্রে করবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রোপাইনোফস, সাইপারমেথ্রিন আর বরুণ দুটো একসঙ্গে দিয়ে স্প্রে করবে। তোমরাও করতে পারো, তার কোনো অসুবিধা হবে না। এটা দাও, দাও মুচি। 40 ml হয়ে গেছে না, এটা এমএলএ নয়, এটা গ্রামের মাপ। দাও না, জল ঢালো, আস্তে আস্তে জল ঢালো। তাহলে বন্ধুরা দেখা পাচ্ছ, আচ্ছা এটা কিন্তু পিজিআর সাই পাওয়ার প্লাস। এটা এর আগের বারে আমরা দিয়েছিলাম, যে ওষুধ মেরেছিলাম ওষুধের সঙ্গে সাই পাওয়ার প্লাস, খুব কার্যকারী এইটা ভিটামিন। এটা যে অ্যাকচুয়ালি পিজিআর। হ্যাঁ, এটা এর আগের বারে মেরেছিলাম, বোতলটা খালি হয়ে গেছে। তাহলে ওষুধ যখন আমরা মারবো বন্ধুরা, তাহলে শুধু ওষুধ মারবো এইভাবে আমরা করব না। একটা করে এই যে লেবার আছে 500 টাকা দিতে হবে লেবারের রোজ। তাহলে আমার যদি 500 টাকা দিতে হয়, তাহলে আর একবার যদি আমি হচ্ছে এই লেবারটা যদি ধরি, তাহলে এবার বুঝতে পারছো, তাহলে 1000 টাকা চলে যাবে। সেক্ষেত্রে আমরা দুটো করে ওষুধ একসাথে দিয়ে আমরা স্প্রে করো, কোনো অসুবিধা হবে না। আর সর্ষে বাগানটা দেখে বন্ধুরা মন ভরে যাচ্ছে, এত সুন্দর সর্ষে। আচ্ছা একটা কথা ভালো করে চিন্তা করুন বন্ধুরা, নিজের বাগানের জিনিস, হ্যাঁ মনে করুন আমি একটা আম চাষ করেছি বা একটা হচ্ছে টমেটোর গাছ লাগিয়েছি, ছোট হলেও যদি নিজের বাগানে সবজি তুলে যদি খাওয়া যায়, সেটা আর খুব আনন্দের বিষয়। সেক্ষেত্রে নিজের গাছ তো খুব ভালো লাগছে, কত সুন্দর হয়েছে সর্ষে গাছ। একদম এক মানুষ, মানে আমার ছাড়াও অনেকটা উঁচু হয়ে গেছে গাছ। আমি এই সাইডে ঢুকে দেখাবো, ওর বালতিটা তোলো। হ্যাঁ, বুঝে দেবো, দেখো বন্ধুরা একটু ফলো করবে। যখন তোমরা ওষুধ মারতে যাবে, 16 লিটার ড্যাম একা তোলার পক্ষে অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে একা তোলার জন্য দেখো একটা উঁচু টুল হলে আরো ভালো। এটা বালতির ওপর রেখেছে, বালতির ওপর রেখে আমাদের যে কৃষক আছে তুলছে। আর এটা হচ্ছে স্টিক, এটা হচ্ছে স্টিক। এখন যেহেতু গাছ বড় হয়ে গেছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওকে, তাহলে ওই লাইনটা ধরে মাঝখান বরাবর ধরে যাও। তাহলে বন্ধুরা ওষুধটা দেওয়া একটু দেখবো, আমাদের চাষি ভাই কিভাবে ওষুধ দেয় সেটা আমরা একটু দেখে নেবো। আচ্ছা এদিক দিয়ে উড়ে এদিক দিকে আসবে তো, গাছ দিকে দাও, মারো। এই সাইডে গাছগুলো দেখো বন্ধুরা কত বড় হয়েছে, ফাইন গাছ, দেখতেও খুব সুন্দর লাগতেছে। এই সাইডের গাছ পুরো আমার চেয়ে, আমার হাতে ঠাই পাবো না, মানে এত বড় গাছ হয়ে গেছে যে হাতে ঠাই পাওয়া যাচ্ছে না। দেখা যাক, সুন্দর গাছ। আর এই সাইডের সর্ষেটা দেখো বন্ধুরা কেমন সুন্দর চাপ লেগে হয়েছে। এই সাইডের সর্ষেটা দেখো,
যদি এটা ফার্স্ট টাইমে ফেলা হয়েছে মানে ঠিক টাইমে ফেলা হয়েছে বলে এত সুন্দর সর্ষেটা হয়েছে। এই সাইডটা দেখো একদম কি সুন্দর চাপ লেগে গেছে এবং দানা অনেক পরিপুষ্ট হয়ে এসছে। ওই সাইডে ওষুধ দিচ্ছে। তাহলে বন্ধুরা, ভালো করে আগের বারে দেখিয়েছিলাম যে সর্ষে গাছ তখন হচ্ছে মাঝারি ছিল, এখন কিন্তু 3 ভাগ শস্য হয়ে গেছে, কিছু কিছু ফুল ওপরে আছে লাস্ট টাইম। আর কিছুদিন গেলে সর্ষে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সর্ষে বাগানটা ভালো করে দেখলে, আমি এর আগে বলেছিলাম এখনো বলছি, এতে সার যে দেওয়া হয় সারের পরিমাণও খুব বেশি দিতে হয় না, সেগুলোও বলে দিয়েছি। সারের পরিমাণ মিডিয়াম দিলে হয়ে যায়। এবং ওষুধ 2 বার। এর আগের ঘটনা বললে বন্ধুরা হাসবে, একবারও ওষুধ দিতে পারি না এর আগের বারে, তবুও ভালো শস্য হয়। যদিও আমাদের এখানে পোকার চাপটা অনেকটা কম, অন্য অন্য সাইডে যেভাবে পোকার চাপ থাকে আমাদের এই সাইডে পোকার চাপ কম অনেকটা। তাহলে বন্ধুরা দেখছো ওষুধ দেওয়ার সিস্টেমটা এইভাবে করতে হয়। সর্ষে চাষটা খুব সহজ, তার কারণ ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দেওয়ার পর এরপরে 2 বার ছেঁচা দেবো, 3 বার ওষুধ মারবো, কাজ শেষ। এবার কাছে এনে গোড়া থেকে কেটে ভালো করে বান্ডিল বেঁধে জাঁকে দিয়ে তারপর পেটা। আজকের এই পর্যন্ত করে বন্ধুরা, এরপরে দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার।